पुरुषोत्तम बंदे पुरुषोत्तम त्रिकालज्ञ अवतार पुरुष परम प्रेममय दयाल श्री श्री ठाकुर অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বড়দার চরণ কমলেও আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার কোটি কোটি প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরুজনদের এবং জ্ঞানী গুণী বিজ্ঞ দেশ বিদেশের সকল ঋত্বিক দেবতা অধৈর্য প্রাপ্ত এবং সেই বক্তৃতা যারা এত ভালো ঠাকুরের দিব্য জীবনের সম্বন্ধে বলছেন এবং ইষ্ট সান্নিধ্যে থাকা ঠাকুর এবং শ্রী শ্রী ঠাকুরেরও সন্নিকটে থাকা এমন সব শ্রদ্ধেয় দাদাদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা এবং জয়গুরু জানাই সেই ছোট ভাই বোনদেরও। তো এখানে আমি বিভিন্ন আলোচনা সাম্প্রদায়িক আলোচনা বা শ্রী শ্রী দাদা এবং শ্রী শ্রী আচার্য দাদা এবং পূজনীয় মেজ দাদা যে অনেক আলোকপাত করেছেন ঠাকুর বিষয়ে, সেগুলো এখানে আমি বলার চেষ্টা করছি। তা আমি এগুলো বলতে বলতে আমার নিজেরও উপকৃত হব এবং আপনারাও পড়েছেন জানেনও, তথাপিও আপনারা শুনলেও সেটা মনে গেঁথে যাবে, আনন্দও পেতে পারেন। তো এখানে পরম প্রেমময় শ্রী ঠাকুরের বাণী একটা আছে, ঈশ্বরকে তোমার যা কিছু যতখানি যেমন করে দেবে তা তুমি তাতে ততখানি তেমন করেই হবে, আর এই হওয়াটাই তোমার প্রাপ্তি। বাণী সংখ্যা 347 শাশ্বতীতে আছে। আরেকটি বাণী আছে, তোমার ঈশ্বরানত গুরুভক্তি যতক্ষণ পর্যন্ত সক্রিয়ভাবে অচ্যুত না হচ্ছে, তোমার প্রাণ সর্বতভাবে যতক্ষণ না ইষ্টপ্রতিষ্ঠ হয়ে দাঁড়াচ্ছে, ততক্ষণ যথাসম্ভব তোমাকে সাধু বা সৎসঙ্গের প্রাচীর বেষ্টিত করে রেখো। শিষ্য করতে যেও না, নিজেও মরো না, পথভ্রষ্ট করে অন্য সর্বনাশ করো না। ইষ্ট উদ্দীপ্ত চলা বলা যখন তোমাতে শত হয়ে দাঁড়াবে, স্বভাব হয়ে উঠবে অবিচ্ছিন্নভাবে, সেই কিন্তু সিদ্ধির লক্ষণ। এই বাণী সংখ্যা 349 শাশ্বতীর থেকে নেওয়া হয়েছে। তো এখানে আলোচনাতে এক জায়গায় পূজ্যপাদ মেজদা আলোকপাত করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের। তো তিনি এখানে বলছেন যে যার যার বৈশিষ্ট্যমাফিক সত্তাকে পোষণ দিয়ে যে নিয়ম নীতি বা কারণ সত্তাকে ধরে রাখে, নিরাপত্তা নিঃসন্দ করে রাখে, অভুদ্ধে অভিজ্যোতি করে চলে, তাকেই বলে ধর্ম। সেই ধর্ম প্রতিপালনের করতে কৃষ্টি এবং জীবন বর্ধনী চর্যার প্রয়োজন। তো ঠাকুরের ধর্ম কি সম্বন্ধে বলেছিলেন যে বাঁচাবারাই ধর্ম। ধর্ম বিভিন্ন সম্প্রদায়তে হয়। তো এখানে বলছেন যে পূজনীয় পূজ্যপাদ শ্রী মেজদা ধরে রাখে যাতে বজায় থাকে তাতে, তাই ধর্ম। আর যা করে বজায় থাকা যায়, গড়ে ওঠা যায়, তাই কৃষ্টিতে অভ্যস্ত হয়ে মানুষ সত্তা সুসংগতি লাভ করে বংশ পরম্পরা উন্নতির পথেও এগিয়ে চলে। তো যে কারণে আবর্তনে দুনিয়ার প্রতিটি ব্যষ্টি প্রতিটি সত্তা উদ্ভিন্ন হয়ে চলেছে, সেই কারণে দ্রষ্টা পুরুষরা ঈশ্বর বলে অভিহিত করেছেন। তিনি এক, তিনি অদ্বিতীয়। আমাদের জীবনকে আরও তোর বিবর্ধিত করতে হলে আমাদের এমনতর কিছুতে কেন্দ্রায়িত হয়ে উঠতে হবে, যার আশ্রয় অসৎকে নিরোধ করে সুশৃঙ্খল সমন্বিত গতিতে ভিতর দিয়ে নিজেদের বা কিছুকে সমন্বয় কেন্দ্রিত করে সুকেন্দ্রিক হয়ে সমুন্নত সার্থক সংহতি নিয়ে আরও তোর উদ্ভিন্ন হয়ে উঠতে পারি। আর তখনই আমাদের প্রয়োজন হয়ে পড়ে এমনতর একজন বৈশিষ্ট্যশালী আপুরমান বেত্তা পুরুষ, যার অন্তরে মার্কজগুলি ফুটে উঠেছে। তিনি তাই জানেন, যা তার নিজের আচরণ বাস্তব অভিজ্ঞতায় ফুটে উঠেছে। ঋষিরা জ্ঞানীরা তাকে বেত্তাপুরুষ, ইষ্টদেবতা, পুরুষোত্তম, সদ্গুরু বলে অভিহিত করেছেন। তারই বাস্তব সত্তায় কেন্দ্রায়িত হয়ে তার জীবনে ফুটন্ত ঈশ্বরীয় বা আদি করণীভূতি প্রেরণাকে উপলব্ধি করে অধ্যাবসায়ী অনুসরণে আমরা বিবর্তনে আরও তোর পথে চলতে পারি। তো বিবর্তনে বিবর্তিত হয়ে উঠবার এছাড়া অন্য কোনো পথ নাই। বৈশিষ্ট্যপালী আপুরমান পুরুষোত্তম বা ইষ্ট দেবতার কেন্দ্রায়িত হয়ে ওঠাই আমাদের জীবন সাধনা। এই সাধনা সিদ্ধিলাভ করতে হলে আমাদের সর্বপ্রকার দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। সম্বিত সাহারা শ্লোতবোধি অনুশীলন অবজ্ঞা ও অল্পতাই হলো দুর্বলতা। যতদিন পর্যন্ত আমরা আমাদের দুর্বলতা পুষে রাখবো, আমরা কিছুতেই অকপট হতে পারবো না। ইষ্টে সুনিষ্ট থেকে আত্মানুসন্ধিৎসায় যদি আমরা
আমাদের নিজের দোষ না ধরতে শিখি, যদি তার নিয়ন্ত্রণ বা নিরূপণ করতে না শিখি, তবেই কিন্তু সাধনা সিদ্ধি লাভ সুদূর পরাহত। বহু পারি আমাদের দিতেই হবে, তো সাধনাযুক্ত হয়ে পারি দিতে দিতে সিদ্ধ হয়ে উঠতে হবে। যদি সত্যি তাকে আমাদের আপন করে নিতে চায়, তো আমাদের প্রতি পদক্ষেপেই তার স্বার্থ ও প্রতিষ্ঠা নিরত থাকতে হবে। আমাদের জীবন ও সেবায় তার তৃপ্তি কারণ হয়ে উঠতে হবে। তার সুখ সম্বর্ধনায় আমাদের সব কাজকে নিয়ন্ত্রণ করবে। হে পরম দয়াল, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের সত্তা সর্বস্ব, তুমি সর্বকারণের কারণ, আমাদের প্রাণন দীপনাথ, তোমার সেবাতে সকল সার্থক সুন্দর হয়ে উঠুক। তো এখানে এখানে সেই দাদা, পূজনীয় সেজদা এবং মেজদা সবাই ঠাকুরের সম্বন্ধে অনেক আলোকপাত করেছিলেন। তো এখানে সেটা আমি বললাম। তো এখানে আমি ইষ্ট প্রসঙ্গে কৃপা সিন্ধু রক্ষিতের সাথে গল্প হচ্ছিল, শ্রী শ্রী পিতৃদেবের সাথে কথোপকথন। তো ওখানে দাদা শ্রী শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা সন্ধ্যার বিনীতি প্রার্থনার পরে যখন কক্ষের বারান্দা চকিত উপবিষ্ট হন, তো অনেকে অনেক রকম গল্প বলে। তো এখানে এক মা, সিদ্ধেশ্বরী মা, গল্প বলছিলেন যে শ্রী শ্রী ঠাকুরের দেহ রক্ষার পর ওনার দাদু বলছেন যে দেওঘরে গিয়ে আর কি হবে, ঠাকুর তো নেই, তাই অনেকদিন তিনি জাননি। তো গুরু ভাইদের অনেকে দেওঘরে যায়, ফিরে এসে গল্প করেন। অনেকদিন পর দাদু দেওঘরে গিয়ে ঠাকুর প্রণাম করলেন। শ্রী ঠাকুরকে তার আর সশরীরে না পেয়ে দুই চোখে জল ভরে গেল। কাঁদতে কাঁদতে শ্রী বড়মাকেও প্রণাম করলেন। তারপর শ্রী বদ্ধকে প্রণাম করতে যাচ্ছেন, দূর থেকে দেখতে পেয়ে আপনি শ্রী বদ্ধ আনন্দ প্রকাশ করলেন, কুশল নিলেন, কে কে আছে খবরও নিলেন, আর সাথে কে কে এসেছে তাও জিজ্ঞাসা করলেন। তিনি শুনতে পেলেন ঠাকুরের কণ্ঠস্বর, সেই পান কারা ডাক, শ্রী ঠাকুরের দৃষ্টি। দেওঘর গিয়ে কি অভিজ্ঞতা হলো দাদুর, বাড়ি এসে সব বিস্তার তিনি বলছিলেন। বলতে বলতে চোখ মুখ ছলছল করে উঠছিল। এতদিন দেওঘর না গিয়ে ঠিক কাজ করিনি, দাদুর ভাবে তা প্রকাশ পেল। তারপর একে একে বাড়ির সকলকে তিনি দেওঘরে নিয়ে গেলেন। তো শ্রী ঠাকুর মত্তধাম থেকে চলে যাওয়ার পরে শ্রী বদ্দার মধ্যেই তার জীবন্ত প্রতিভু কাজ করছিল। তো সেই দাদা ভাবছে যে শ্রী ঠাকুর যখন নেই, তো আমি গিয়ে কি করব। কিন্তু সবার মুখে দেওঘর থেকে আসার গল্পগুলো শুনে উনি দেওঘরে গেলেন, প্রণাম করলেন শ্রী ঠাকুরকে, শ্রী বড়মাকে, কাঁদতে থাকলেন। এবং তখনই শ্রী বদ্দার যে ওনাকে ডাকলেন, সেই কণ্ঠস্বর উনি ঠাকুরের কণ্ঠস্বর শুনতে পেলেন। সেই যে প্রাণ কারা সেই ডাকা বা সেই যে অভিজ্ঞতা হলো, তিনি ভাবলেন যে আরে সেই তো তাকানোর দৃষ্টিও ঠাকুর মতো লাগছে। তো এইভাবে তিনি তার জীবন পরিবর্তন হয়ে গেল এবং তিনি দেওঘরে যেতেই থাকেন পরের দিকে। তো জয়গুরু, আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের শরীর সুস্থ ও আনন্দময় হয়ে চলতে থাকুন পুষ্টিতে। শ্রী ঠাকুরের কাছে আমি এই কামনা করি। বন্দে পুরুষোত্তম।